14ই অক্টোবর আমার জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন ছিল। আমার একটা ছোট্টবেলার স্বপ্ন পূরণ হতে চলেছিল। তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম SRFTI মানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের উদ্দেশ্যে। ছোটবেলা থেকেই মিডিয়া লাইনটা আমাকে ভীষণভাবে টানতো, ভীষণভাবে অ্যাক্টিং করতে চাইতাম, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ আমি পাইনি। বিয়ের পরে কয়েকবার এই সুযোগের সম্মুখীন আমি হয়েছি, কিছু টিভির প্রোগ্রামও করেছি, আর একটা বাংলা ফিল্মে একটা ছোট্ট পার্টে অ্যাক্টিং করারও আমি সুযোগ পেয়েছি। এই গল্পটা আসলে তাদের প্রত্যেকের, যারা ম্যাজিক জানে। যেমন জাদুকর সমীরণ আচার্য, যিনি 100 থেকে 1 গুনলে লোডশেডিং এর সময় কারেন্ট চলে আসত। এই সিনেমাটার শুটিং হয়েছিল 2014 সালে। সিনেমাটার স্ক্রিনিং প্রথমে হয় নিউ ইয়র্কে, তারপরে অনেকগুলো জায়গাতে, অনেকগুলো দেশে এই সিনেমাটা দেখানো হয়। আমাদের এখানে কালকে ছিল এটার স্ক্রিনিং SRFTI-তে। এই সিনেমাটা এমনিতে OTT-তে দেখা যাবে, ZEE5-এ এটা অ্যাভেলেবল। আপনারা যারা দেখতে চাইবেন আপনারা দেখতে পারেন। আর বাকি দুটো দিন আবার সম্পূর্ণ অন্য। সব ছবি খুব সাধারণ মধ্যে আমি কই লুকিয়ে থাকা সুপার হিরো একদিন উড়বই। সিনেমাটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন একেবারে অন্য ধারার ছবি। এটার মধ্যে ম্যাজিক আছে, এটার মধ্যে সুপার হিরোর গল্প আছে, রুবিক্স কিউব আছে, আরো কত কিছু। আর তুমিও তো একদিন আসোনি। বাবা, কথার তো দেখছি ফুল চুরি। এই পরের বছর থেকে তো তোমার টিকিটও দেখা যাবে না। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি করো, ও অফিস থেকে এসে পড়বে। আবে দিদি, আমার কিন্তু 8টা থেকে গিটারের ক্লাস আছে। এটাই কিন্তু আমার শেষবার। এর পরের বছর থেকে তোমরা অন্য কোনো ডিরেক্টর খুঁজে নিও। বঞ্চিত এবং অবশ্যই একটা পুরুষ বঞ্চিত। এই কাজটা সামলানোর জন্য আমার একজন ছেলে এবং একজন মেয়ে চাই। যারা এটা করবে তাদের কিন্তু প্রচুর কাজ, রোল কিন্তু ছোট হবে। সপ্তমীতে ছেলেরা এবং অষ্টমীতে মেয়েরা, কি? আর নবমীতে যদি জয়েন্ট এন্ট্রান্স করা যায় একটা। যেটা হয় না সেটা হয় না, কিন্তু মিঠি আর অরণ্যকে রিপোর্ট করবে। চলো তবে, অ্যাকশন। নিজেকে খুব সামান্য সময়ের জন্য স্ক্রিনে দেখেই বুকের ভিতরে একটা দারুণ আনন্দ হয়েছে। অল থ্যাঙ্কস টু দেবাশিস সেন শর্মা, আমাদের ডিরেক্টর। স্টোরি, স্ক্রিপ্ট সবই তার লেখা, আর আমাকে এটাতে একটা পার্টে সুযোগ দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। This is next phase in mid-90s, then 2014 when I shot, and then an imaginary 20 years later. So there are four. The primary idea was that I want to create an superhero who is not. যতক্ষণ সিনেমা হলে ছিলাম, যতক্ষণ সিনেমাটা চললো, ততক্ষণ মনে হলো পুরো ম্যাজিক ঘিরে ধরেছে।